আমরা জাস্ট আমরা হচ্ছে অ্যাটম কাকে বলে, মানে অ্যাটমিক মডেল কাকে বলে, তার স্ট্রাকচার, কে 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 অ্যাটমিক মডেল দিছিল সেগুলো দেখছি। এর পরেরটা হচ্ছে থমসন অ্যাটমিক মডেল নিয়ে আমরা আজকে আলোচনা করছি। সে কি বলছিল? তার স্টেটমেন্ট ছিল হচ্ছে অ্যাটম ইজ আ পজিটিভ। তার একটা স্টেটমেন্ট ছিল কি ছিল? তার স্টেটমেন্ট ছিল হচ্ছে অ্যাটম ইজ আ পজিটিভ ইলেকট্রোকিউশন তড়িদাহীত স্পেয়ার অ্যান্ড ইলেকট্রনস উইথ নেগেটিভ চার্জেস এন্ড স্প্রেড অ্যারাউন্ড স্নোডলি ইন দ্যাট অ্যাটম। মানে অ্যাটমের মধ্যে হচ্ছে কি থাকে? ইলেকট্রন গুলা ছড়িয়ে ছিটানো থাকে, ছড়ানো ছিটানো থাকে। এইটা সে বলছিল, মানে একটা কিসমিস পুডিং মডেলের মতো। যাই হোক, এরপর হচ্ছে পরেরটা যে আমরা সাকসেস দেখছিলাম, যে ওর সবচেয়ে বড় সাকসেস ছিল কি থমসনের? একটা হচ্ছে Recording in একটা হচ্ছে progress. অ্যাটমিক স্ট্রাকচার আইডিয়া দিছিল। দেন অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন থাকে সেইটা। দেন কথা হচ্ছে কি বলছিল, সেই ইলেকট্রোলাইসিসের মাধ্যমে যে ক্যাথোড রে বা বলে কি ইলেকট্রনের যেটা ফ্লো, ওইটা যা করছে, ইনভেন্ট করছে, সেটা হচ্ছে বলা হয়েছে আর কি ক্যাথোড রে টিউবের মাধ্যমে। তো এগুলো সব থমসন করছেন, থমসনের আরো বিজ্ঞানীরাই করছে, বাট মেইনলি হচ্ছে থমসনের আন্ডারে থিসিস করছিল আর কি। যাই হোক, এর পরেরটা হচ্ছে ক্যাথোড রে টিউব দেখছিলাম আমরা, যে একটা ভ্যাকিউম পাম্প থাকে। নর্মালি আমরা দেখছিলাম একটা ভ্যাকিউম পাম্প থাকে। তারপর হচ্ছে অ্যানোড, ক্যাথোড কোনটা, অ্যানোড কোনটা, হাই ভোল্টেজ থাকে, প্রেসার কম থাকে। প্রেসার কম কেন থাকে কেউ বলতে পারবা? কমায় ক্যাথোড দেয় টিউবের মধ্যে প্রেসার। প্রেসার কম থাকার কারণ কি? স্যার ভ্যাকিউম পাম্প থেকে বের হয়ে যায় এমন। ও হ্যাঁ স্যার, ওই যে ইলেকট্রন এক্সচেঞ্জের কলিশন না জন্য। হওয়ার কারণে স্যার, হ্যাঁ, যেন স্যার কলিশন না হয়। হ্যাঁ সাবাস, কলিশন যাতে না হয়, বুঝছো? কলিশন যাতে না হয় এজন্য একদম কি করে, প্রেসারকে একদম লো করে ফেলে। এর ফলে কি হয়, যেটা স্ট্রেট লাইন যাবে সেটা স্ট্রেট লাইনে যায়, কেন গতিপথ পরিবর্তন হয় না। গতিপথ মানে বুঝো তো, মানে মোশন ওয়ে কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। এইটাই আমরা আর কি ডিসক্রিপশনে পড়ছিলাম, পয়েন্ট গুলো পড়ছিলাম। তারপর ক্যাথোডের প্রপার্টি গুলো ভালো মতো পড়া লাগবে, বুঝছো? কারণ ক্যাথোডের প্রপার্টি মানে কি, ইলেকট্রনের প্রপার্টি। ক্যাথোডের প্রপার্টি হচ্ছে কি আমার ইলেকট্রনের প্রপার্টি। এইগুলোই পড়ছিলাম। তো এই প্রপার্টি গুলো অনেক ইজি জানা কথা, তো আমরা এগুলো পড়বো না। তারপর হচ্ছে বলছি কি, এই প্রপার্টি গুলো ফান্ডামেন্টাল, কোনো অ্যাটমসফিয়ারেই শো করবে, চেঞ্জ হবে না কোনোদিনও। যেহেতু ইলেকট্রনের প্রপার্টি অলওয়েজ ফান্ডামেন্টাল, তো ক্যাথোডের প্রপার্টি তো ফান্ডামেন্টাল হবেই। কারণ ইলেকট্রন আর ক্যাথোড কি দুইটাই তো সেম জিনিস। এটা আমরা এখনো জানি, তখনো জানতাম। আর যে যে থমসন আরেকটা জিনিস আবিষ্কার করছিল কি, চার্জ বাই ম্যাস রেশিও। সেই ইলেকট্রন চার্জ জানতো না, ম্যাসও জানতো না, বা সে রেশিও বের করছে যে রেশিওটা এরকম কিছু হবে। কোনটা? 1.75 ইন্টু 10⁻11 কুলম পার কেজি। তারপর হচ্ছে মিল্কিয়ান বা মিলিকান, অনেকে বলে মিলিকান, মিলিকান, অথবা অনেকে বলে মিল্কিয়ান, তুমি যেটা বলো আর কি। এটাও রাইট, ওটাও রাইট। তো মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মাধ্যমে হচ্ছে বলছিল কি, যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ -1.6 × 10⁻⁻19 কুলম। তো এখান থেকে চার্জ বাই ম্যাসের রেশিও জানতাম, আর আমরা চার্জের রেশিও জানতাম। তো আমরা দুইটা ভাগ করে দিছি, ঠিক আছে? দুইটা হচ্ছে আমরা ভাগ করে দিছি, এর ফলে কি জানছি আমরা? ইলেকট্রনের ম্যাস জানছি। এর পরেরটা যে আমরা এখন হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেই আগের টপিক, আমরা এখন লেকচার 1ই রাখছি, বুঝছো? লেকচার 2 শুরু করবো, বাট লেকচার 1 এইটুকু বাকি ছিল। শুরু করলাম। তো কথা হচ্ছে ভাই, অ্যাটমের কোর পার্টিকেলস আমরা জানি কি, কোর পার্টিকেলস 3 ধরনের। অ্যাটমের মধ্যে কোর পার্টিকেলস ঠিকই থাকে, কারণ যখন জন ডাল্টন কি বলছিল আমাদের? বলছিল হচ্ছে অ্যাটমকে ভাঙা যায় না, ঠিক আছে? অ্যাটমকে কি করা যায় না, অ্যাটম অবিভাজ্য। এটা পড়ছিলাম না আমরা? কি বলছিলাম? অ্যাটম আনব্রেকেবল, আনব্রেকেবল, আনব্রেকেবল। জন ডাল্টন বলছিল হচ্ছে অ্যাটম আনব্রেকেবল। পর পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা বলছে যে না, অ্যাটমকে ভাঙা যায়, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। তো এটা তো তুমি জানো। তো আমরা জানবো কি, কি কি ভাগে ভাগ করা যায় এবং কয় ধরনের পার্টিকেল বিদ্যমান থাকে অ্যাটমের মধ্যে। দেখো, অ্যাটমের কোর পার্টিকেল গুলো হচ্ছে পার্মানেন্ট, টেম্পোরাল এবং কম্পোজিট। অ্যাটমের কোর পার্টিকেল গুলো হচ্ছে পার্মানেন্ট, টেম্পোরাল এবং কম্পোজিট। মানে পার্মানেন্ট হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, জানা কথা। আর টেম্পোরাল মানে কি? টেম্পোরাল হচ্ছে ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য থাকে, এরপর আর চলে যায়। বলতে পারো টেম্পোরাল গুলো মূলত হচ্ছে রেডিও অ্যাক্টিভ। বুঝতে পারতেছো? টেম্পোরাল গুলো হচ্ছে মূলত রেডিও অ্যাক্টিভ, আবার অনেকগুলো রেডিও অ্যাক্টিভ না। কথা হচ্ছে কোর পার্টিকেল গুলো, টেম্পোরাল গুলো কোনগুলা বলতে পারবে কেউ? আলফা রে। পারবা না মনে হয়। নিউ নিউ আর কি, বুঝছো? তো আগে আমরা পার্মানেন্ট শিখি আগে। পার্মানেন্টে কি বলতে পারি আমি?
পার্মানেন্ট পার্মানেন্ট কোর পার্টিকেল গুলো হচ্ছে আমার প্রোটন, সংক্ষেপে লিখলাম, জানা কথা জিনিস, ইলেকট্রন আর নিউট্রন। এগুলো কি হয়? এগুলো হচ্ছে ক্যান বি ফাইন্ড ইন এভরি অ্যাটম, ক্যান বি ফাইন্ড ইন এভরি অ্যাটম। তারপর হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে আমাদের কি? টেম্পোরাল। দুই নাম্বারটা হচ্ছে আমাদের টেম্পোরাল। এখন টেম্পোরাল গুলো কি কি? এখন টেম্পোরাল এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো জানা নেই। এক হচ্ছে স্টেট ফোর আর শর্ট মোমেন্ট আর শর্ট টার্ম, মানে কিছুক্ষণের জন্য কি করে? অ্যাটমের মধ্যে লোকেট করে বা অবস্থান করে। দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, যেটা বলছিলাম একটু আগে। রেডিও অ্যাক্টিভ গুলো কি থাকে না, নিষ্ক্রিয় থাকে না, অনেক বেশি সক্রিয় থাকে। যেমন একটা রেডিও অ্যাক্টিভ মৌলের নাম বলতে পারবা? একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নাম বলতে পারবা? ইউরেনিয়াম। হ্যাঁ, স্যার ইউরেনিয়াম। ওকে, ইউরেনিয়াম। আর আরেকটা আছে, রেডিয়াম ফ্রান্সিয়াম। রেডিয়াম রেডিয়াম। ও হ্যাঁ, ফ্রান্সিয়াম। কথা হচ্ছে কিন্তু এটা তো টেম্পোরাল, হ্যাঁ হবে, টেম্পোরাল কোর পার্টিকলস গুলো কোনগুলা? বা টেম্পোরাল কোর পার্টিকলস গুলো লিখে ফেলো। নিউট্রন, নিউট্রিনো আর কি, সরি আই এম সরি, নিউট্রিনো, আহ কি বলতেছিলাম, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এরপর বলতে পারো হচ্ছে পজিট্রন, তারপর বলতে পারো হচ্ছে মেসন, গ্র্যাভিটন, আর কত কিছু আছে। মেসন, পায়ন গ্র্যাভিটন, হ্যাঁ, পাইয়ন, হ্যাঁ পায়ন পাইয়ন হবে। আর মুন। বোজন হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, বোজন। ওকে, মুন কি আবার? স্যার ওগুলা কি 3 নম্বরে? বলতেছে এগুলো হচ্ছে আমাদের টেম্পোরাল এক্সাম্পল। পার্টিকেলস। যেমন ইলেকট্রন, নিউট্রন, প্রোটন থাকে, সেরকম অ্যাটমের মধ্যে অনেক সময় নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, গ্র্যাভিটন, পাইয়ন, বোজন থাকে। বুঝছো? এদেরও চার্জ আছে, অনেকগুলো চার্জ নাই, অনেকগুলো চার্জ আছে। বুঝছো? এখন কথা স্যার হচ্ছে, এখন ভাই কথা হচ্ছে, দেখো নিউট্রিনোর চার্জ কি? এই যে নিউট্রিনো দেখতেছো না, এই নিউট্রিনোর চার্জ হচ্ছে কি আমার? এর হচ্ছে পজিটিভ চার্জ। পজিটিভ ইলেকট্রনের যে চার্জ, ওই চার্জ হচ্ছে নিউট্রিনোর চার্জ। আর অ্যান্টি নিউট্রিনোর চার্জ কি? অ্যান্টি নিউট্রিনোর চার্জ হচ্ছে জিরো। অ্যান্টি নিউট্রিনোর চার্জ নাই, চার্জ হচ্ছে জিরো। আর পজিট্রনের চার্জ হচ্ছে ইলেকট্রনের মতো, সেম টু সেম, সেম অ্যাজ ইলেকট্রন। এর চার্জ হচ্ছে মাইনাস ইলেকট্রন, মানে নেগেটিভ ইলেকট্রন। এখন কথা হচ্ছে ভাই, এই যে বোজন দেখো না, বোজন, এটা হচ্ছে আমাদের একজন বাঙালি বোজন, মানে এটা একটা কণা, এটা একটা পার্টিকেল। এই পার্টিকেল হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ একজন, বোস। হ্যাঁ সত্যেন্দ্রনাথ বোস একদম। আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে তানজিরুল, এখনো আছে। আমরা যখন সত্যেন্দ্রনাথ বোসের ছবি বের করতাম, ওরা বলতাম তানজিরুলের আব্বা, সেম টু সেম ফেস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের একটা ফ্রেন্ডের বাবার ফেস দেখাবো, একদম সত্যেন্দ্রনাথ বোসের মতো চেহারা, একদম জমজ। যাই হোক, এই বন্ধু লিখছো? স্যার ওখানে পজিটিভ ইলেকট্রন কেন দিছেন? পজিটিভ ইলেকট্রন দিছে, এটা চার্জ। ইলেকট্রনের চার্জ কি? 1.66 × 10⁻17 না? জি স্যার, তো জি ওইটা স্যার। দেখাইলাম আর কি। এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রন চার্জ হচ্ছে -1.66, নিউট্রিনোর চার্জ হচ্ছে +1.66, অ্যান্টি বুঝছি স্যার। নিউট্রিনোর চার্জ জিরো, পজিট্রনের চার্জ নেগেটিভ, ই মানে কি -1.66। জি স্যার, বুঝছো? জি স্যার, জি স্যার। ওকে, আরেকটা জিনিস সেখানে জানামে লিখতে পারো। আহ ভাই দাঁড়াও ভাই এগুলা বলতেছি। কোন ভার্সিটিতে গিয়ে পড়বো? যদি এই সাবজেক্টে পড়ি, মানে এগুলার কাজটা হাবি যাবি আলফা এইগুলো জিনিস। হচ্ছে কেমিস্ট্রি নিয়ে পড়তে পারবা, মেকানিক্যাল নিয়ে করতে পারবা, তারপর হচ্ছে কেমিক্যাল নিয়ে করতে পারবা, কেমিস্ট্রি পরেও করতে পারবা ও ডিউতে।
এটা ডিপেন্ড করে, পিএইচডি করতে গেলে এগুলো অনেক কিছু পাবা, এটা সমস্যা না, ম্যাথ নিয়ে করেও আবার এগুলোতে পিএইচডি করতে পারবা, টেনশন নাই, কারণ ফিজিক্সও পাবা এগুলা, মানে ভাই ফিজিক্স ডিও ফিজিক্স ইঞ্জিনিয়ারিং এ করতে কি পারবা। বায়োমেডিক্যাল আছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তো বায়োমেডিক্যাল। আচ্ছা শোনো, 4 নাম্বারটা লিখো। ও আহ 4 নাম্বারটা হচ্ছে দ্য নাম্বার অফ দিস, মানে এই পার্টিকেল আপাতত ইনভেন্ট করতে পারছে বা খোঁজ নিতে পারছে 100টা আর কি, নাম্বার অফ দিস পার্টিকেল 100, মানে নিয়ারলি 100, নিয়ারলি দিয়ে দেয়, 100টা তো পায় নাই, 98টা পাইছে অ্যাকচুয়ালি, বাট নিয়ারলি 100, বইয়ে যেহেতু নিয়ারলি 100 দেওয়া মেবি। লিখছো এই পর্যন্ত? এটা ফার্স্টেই করো, আমাদের পড়া কিন্তু অনেক। লিখছো? জি স্যার। জি ভাই। ওকে, নেক্সট পেজ যাই আমরা। আচ্ছা, আমাদের আরেকটা কিছু বাকি আছে, আমরা একটা পেজ অ্যাড করে নিই। তারপর হচ্ছে আমাদের কম্পোজিট পার্টিকেল, নাম্বার 3 নাম্বারটা কি ছিল আমাদের? 3 নাম্বারটা হচ্ছে আমাদের কম্পোজিট পার্টিকেল। কম্পোজিট পার্টিকেল। এন্ড কম্পোজিট পার্টিকেলটা কি ভাই? কম্পোজিট পার্টিকেল জাস্ট আমাদের একটা ভার্সিটি এমসিকিউ তে আসে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভার্সিটি এমসিকিউ, মানে একটা পাবা, কোন না কোনো ভার্সিটি পরীক্ষা দিলে এমসিকিউটাই পাবা, কিছু করার নাই। আর পোলাপান এটাই ভুল করে, কারণ পরে না, ভাবে ছোট অল্প জিনিস। একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে ডিউটেরন, মানে ডিউটেরন, ডিউটেরন, বুঝছো? এটা হচ্ছে অনেক হ্যাভি পার্টিকেল, এটা 1 নাম্বার দিই আমরা। 2 নাম্বারটা হচ্ছে এরা হচ্ছে অনেক হ্যাভি পার্টিকেল, হ্যাভি পার্টিকেল। তারপর হচ্ছে কি, এই তো আরো আছে, চাইলে করতে পারো। বিটাও কিন্তু একটা কি কম্পোজিট পার্টিকেল, বাট তোমাদের বইয়ে যেহেতু আলফা ডিউটেরন আছে, দুইটাই পড়ো, আলফা আর ডিউটেরন। ওকে। ভাই অন্য কোনো বইতে নাই বেটা? ঘোষের বই আছে মেবি, ঘোষের অনেকগুলোই আছে, দরকার নেই পড়া, আসে না। ও নেক্সট পেজে আমরা কি আচ্ছা। পয়েন্ট, এগুলো অনেক পারো নাকি? এগুলো তো অনেক বাচ্চা কালের জিনিস। আচ্ছা শুরু করলাম। দেখো আইসোটোপ, আইসোটোপ কি? সেম প্রোটন, আর কি ম্যাচ নাম্বার হচ্ছে ডিফারেন্ট, এটা জানা কথা। কিন্তু কথা হচ্ছে আইসোটোপ কবে আবিষ্কার হয়, এটা হচ্ছে একটা এমসিকিউ আসে, লেখা রাখো 1999। আর কথা হচ্ছে ফার্স্ট আইসোটোপ কোনটা? ফার্স্ট আইসোটোপ, ওকে, ফার্স্ট আইসোটোপ হচ্ছে নিয়ন। এই নিওনি কি নিয়ন, 1919-এ আবিষ্কার হয়েছে? হ্যাঁ 10, আর এটা হচ্ছে নিয়ন 22। আই এম সরি, জাস্ট ওকে হয়েছে, নিয়ন 10। এই দুটো হচ্ছে কি, দেখো প্রোটন নাম্বার হচ্ছে সেম, এদের প্রোটন নাম্বার সেম। তারপর দেখো 1 সেকেন্ড, তোমরা উপরে উঠে নেই। ওকে, কথা হচ্ছে এরপর হচ্ছে আমাদের কি কি আছে, আরেকটা জিনিস ভাই আমি শিখে নিতে পারি, আইসোটোপের জিনিসটা, আমি কিন্তু যে এগুলা আইসো, ডাইরেক্ট খাতায় তুলতেছি। সাবাস। দেখো আইসোটোপ, আইসো মানে কি বলতো? সেম। আর টোপ মিন্স বলতে পারো কি? টোপ মানে কি? টোপ মানে হচ্ছে পজিশন। আমার পজিশন আর প্রোটনের মধ্যে সম্পর্ক কি বলতে পারবা? হুম? আইসোটোপের নামে টোপটা কেন দিল প্রোটনের জায়গায়? এটা আইসো প্রোটন দিল না কেন? মানে আইসো পজিশন দিছে কেন, কি বলতে পারবা? কারণ পিরিয়ডিক টেবিলে পজিশন নাম্বার হিসাব করে। হ্যাঁ সাবাস। কথা হচ্ছে পজিশনটা কি ভাই? আমরা হচ্ছে জানি কি পিরিয়ডিক টেবিলে পজিশন কিভাবে হয়, অ্যাটমিক নাম্বার অনুসারে। আর প্রোটন নাম্বারই কি? প্রোটন নাম্বারই হচ্ছে আমার কি অ্যাটমিক নাম্বার। হেনরি মোসলে বলছিল যে অ্যাটমিক নাম্বার যত চেঞ্জ হবে ততই কি হবে, পিরিয়ডিক প্রপার্টিজ চেঞ্জ হবে এলিমেন্ট গুলার। তারপর হচ্ছে দেখো আইসোটন, নিউট্রন নাম্বার সেম, আর বাকিগুলো ডিফারেন্ট। নিউট্রন নাম্বার সেম, কিন্তু কি প্রোটন ডিফারেন্ট, প্রোটন নাম্বার হচ্ছে আমার কি ডিফারেন্ট। এন্ড এটা উদাহরণ কি আইসোটনের? আইসোটনের উদাহরণ কি? আরেকটা লিখতে পারো, মনে এখন আসলে কেবল। নাম্বার আছে নাকি বই জানি না, নাম্বার অফ আইসোটোপ কত দেওয়া বইয়ে?
1300। এটা এমসিকিউতে আসে, এটা হচ্ছে ভার্সিটি এমসিকিউতে আসে। আমি তো এসএসসি তে ডিউতে বলো দেখছিলাম যেটা এটা। বলো, ঠিক আছে, ডিউতে যেটা বলো এটা হচ্ছে আসে। যাই হোক, কারণ আইসোটোন হচ্ছে নিউট্রন নাম্বার সেম বাট প্রোটন এবং কি ম্যাস নাম্বার ডিফারেন্ট। প্রোটন এন্ড ম্যাস নাম্বার হচ্ছে কি আমার ডিফারেন্ট। আইসোটোনের উদাহরণ কি, বা আইসোটোনের উদাহরণ তুমি জানো, নিজে করে নিও। সিলিকন, ফসফরাস আর সালফার। এটা হচ্ছে সিলিকন কত 30, 31, আর সালফারে 32। আর সালফার এখানে কি প্রোটন কত, সিলিকন 14, ফসফরাসের 15, সালফারের 16। তো দেখবা এদের দেখবা কি এদের নিউট্রন নাম্বার সবার সেম, বুঝছো? 30 14 বিয়োগ করলে আহ বের করতে পারো তো সবাই? আমি তো করতে করাইতেছি না, পারবা না? এর নিউটন নম্বর কত 16, 30 14 31 মাইনাস 15, এর নিউটন নম্বর কত 16, এর নিউটন নম্বর কত 16, 16 থেকে 32। আর আইসোবার কি ম্যাথ নাম্বার সেম, আইসোবার তো অনেক ইজি। ম্যাথ নাম্বার সেম কাদের কাদের? কপার, জিঙ্ক, কাদের? কপার আর জিঙ্ক। এছাড়া কি আছে? এছাড়া আছে হচ্ছে কার্বন, নাইট্রোজেন। এছাড়া আছে কি আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, বুঝছো? এদের দেখবো কি এদের কি সেম, এদের হচ্ছে ম্যাথ নাম্বার সেম। যে কপারে বলে 64 আর জিঙ্কের হচ্ছে 64, এটা হচ্ছে 29, এটা হচ্ছে জিঙ্কের 30। তাহলে দেখো ম্যাথ নাম্বার সেম 64 আর 64। দেখছো এই পর্যন্ত? দেখছো? রেসপন্স করো। ভাই জি হ্যাঁ, ভাই। কারো বাকি নেই না? আমি অনুসারে গেলাম। শেষ ভাই। আইসোমার, আইসোমার যেটা একটু উপরে উঠানি আমরা, ওয়েট। ওকে, স্যার আইসোমার, একটু আইসোমার হচ্ছে কি? আইসোবার একটু যেতে হ্যাঁ, পারবেন? আইসোবারে স্যার একদম লাস্টের ইয়েটা। আইসোবার, হ্যাঁ আইসোবার হচ্ছে ম্যাথ নাম্বার সেম, প্রোটন নাম্বার ডিফারেন্ট বা নিউট্রন নাম্বার ডিফারেন্ট। জি স্যার। এন্ড স্যার শেষ এবার, শেষ। ওকে ওকে, লেখা ফেলি নিউট্রন নাম্বার ডিফারেন্ট। এক সেকেন্ড। তারপর হচ্ছে আইসোমার। আইসোমার হচ্ছে কি ভাই? আইসোমার হচ্ছে প্রোটন, নিউট্রন এবং প্রোটন, নিউট্রন আর ম্যাস নাম্বার তো সেম হইতেই পারে। আইসোমারে হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ম্যাস নাম্বার সেম হইতেই পারে, কিন্তু কি ইন্টারনাল স্ট্রাকচার এবং রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজ হচ্ছে ডিফারেন্ট। ইন্টারনাল স্ট্রাকচার এবং রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজ ডিফারেন্ট, ঠিক আছে আইসোমারে। তো এটা হচ্ছে এত উদাহরণ জানা লাগবে না, আইসো ডায়াফারটা লাগবে। আইসো ডায়াফার, ওটা হচ্ছে আইসো ডায়াফার। কি আইসো ডায়াফার হচ্ছে সেম ডিফারেন্স অফ নিউট্রন এন্ড প্রোটন নাম্বার বিটুইন অ্যাটমস। মানে আমি ধরতে পারি কি আইসো ডায়াফার হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়াম আর হচ্ছে থোরিয়াম। তো কথা হচ্ছে ইউরেনিয়াম হচ্ছে কি ম্যাস নাম্বার হচ্ছে 238, 238, আর থোরিয়াম হচ্ছে 234। আর ইউরেনিয়ামের হচ্ছে প্রোটন নাম্বার হচ্ছে 92, আর থোরিয়ামের প্রোটন নাম্বার হচ্ছে 90। এখন ডিফারেন্স কি বলছে? ডিফারেন্স অফ নিউট্রন এন্ড প্রোটন নাম্বারস। তাহলে এর নিউটন নাম্বার কত? এর নিউটন নাম্বার হচ্ছে ডিফারেন্স অফ নিউট্রন এন্ড প্রোটন নাম্বারস। এর নিউটন নাম্বার বের করো, এর নিউটন নাম্বার বের করো। কত? 238, 200, এরপর এটার সাথে আবার 92 বিয়োগ করো। আবার এটা হচ্ছে 234 মাইনাস 90, এরপর সাথে আবার কি 90 বিয়োগ করো। তো একই কথা, সেম আসবে আর কি। এখন হচ্ছে আইসোস্টার। আইসোস্টার বলছে কি সাইজ অফ অ্যাটমস আর নিয়ারলি সেম, সাইজ অফ অ্যাটমস আর নিয়ারলি সেম এন্ড সেম ইলেকট্রন নাম্বার উইল কনজিস্ট ইন ভ্যালেন্স শেল। মানে ভ্যালেন্স শেলে যে সবারই সেম ইলেকট্রন থাকবে, ভ্যালেন্স শেলে সেম ইলেকট্রন থাকবে, যেমন পটাশিয়াম, সোডিয়াম, এই দুটা ভ্যালেন্স শেলে কি সেম ইলেকট্রন, ভ্যালেন্স
শেলে ইলেকট্রন কয়টা? একটা। বাট এরা হচ্ছে আইসোস্টার না, এরা হচ্ছে আইসোস্টার না। কারণ কেন? কারণ এদের সাইজ কি, সাইজ অফ অ্যাটমস আর নিয়ারলি সেম, এদের সাইজ কিন্তু সেম না, নট নিয়ারলি সেম সাইজ। স্যার আহ নিউটনের হিসাবটা একটু আরেকবার স্যার বলেন তো স্যার, ওটা বুঝতে একটু বলছে হচ্ছে ঝামেলা। এখানে কি, দেখো আইসো ডায়াফার, আইসো জি ডায়াফার হচ্ছে স্যার। সেম ডিফারেন্স। মানে কিসের ডিফারেন্স থাকবে? এর নিউট্রন আর প্রোটনের বিয়োগফল, আর থোরিয়ামের নিউট্রন আর প্রোটনের বিয়োগফল সেম থাকবে। সো নিউট্রন বের করছি আগে আমি, ম্যাথ নাম্বার থেকে আমি প্রোটন নাম্বার বিয়োগ দিচ্ছি, তো নিউট্রন নাম্বার বের হচ্ছে না। এর ডিফারেন্স বের জি করছি স্যার। কি দিয়ে? আমি ডিফারেন্স বের করছি হচ্ছে আমি এই n-92 করে। ওকে, সেম টু সেম এইটারও, এইটার একটু মুছে দেই। হ্যাঁ, ওকে। আর ডিফারেন্স কিটার, এটার ডিফারেন্স হচ্ছে n-90, বুঝছো? 90। জি স্যার। ওকে, কথা হচ্ছে দেখো আমরা কই ছিলাম, আইসোস্টারে। আইসোস্টার কারা? আইসোস্টার হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে, তিনটা অ্যাটমের মধ্যে তুলনা করো। তুলনা করলে কি পাবা? দেখবো তাদের সাইজ হচ্ছে কি সেম অথবা নিয়ারলি সেম। সেম তো হয় না, নিয়ারলি সেম হয়, একদম কাছাকাছি। এবং এদের ইলেকট্রন নাম্বার কি হয়? এদের ইলেকট্রন নাম্বার ভ্যালেন্সিয়ালি সেম হয়। তো এখন তুমি বলো ভাই পটাশিয়াম সোডিয়াম, এই দুইটার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা? একটা। এইটা শর্ত মানছে, বাট এদের সাইজ কিন্তু সেম না, সো এই শর্ত মানে নেই। তাহলে এখন কোনটা হইতে পারে? হইতে পারে হচ্ছে দেখো ফ্লোরিন মাইনাস আর নিয়ন, এই দুটো কিন্তু আইসোস্টার। কেন? কারণ প্রথম শর্ত এদের সাইজ, এদের সাইজ হচ্ছে কি নিয়ারলি সেম। আর দুই নাম্বারটা হচ্ছে কি, দুই নাম্বারটা হচ্ছে এদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। দেখো ফ্লোরিনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আর নিয়নের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন সেম না? সেম। কত হবে? বলো, মরে গেল নাকি? হ্যালো, হ্যালো। জি ভাই, জি ভাই। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা হবে? স্যার 8টা না? হ্যাঁ, আটটা। 8টা, হ্যাঁ। তো দেখো ফ্লোরিনের আটটা, নিয়নের আটটা, বাট ফ্লোরিন মাইনাস কিন্তু এখানে। ফ্লোরিন মাইনাসের যেই সাইজ, নিয়নেরও কি মোটামুটি নিয়ারলি সেম সাইজ, বুঝছো? তো আমারে বলো তো, ফ্লোরিন মাইনাস আর পটাশিয়াম প্লাস এর মধ্যে এরা কি আইসোস্টার? নো স্যার, নো স্যার। সাবাস, এটা আইসোস্টার না, এটা কমন, দেখতেই পারবা। এখন হচ্ছে আইসো ইলেকট্রন লাস্ট, আমাদের টোটাল ইলেকট্রন নাম্বার আর সেম বিটুইন অ্যাটমস। আইসো ইলেকট্রন সবগুলো হইতে পারে, ফ্লোরিন মাইনাস আর নিয়ন, তারপর হচ্ছে কি বলতে পারো আর্গন, পটাশিয়াম প্লাস, যা ধরো আর কি। মানে এগুলো পারা জিনিস, আইসো ইলেকট্রন। এটা হচ্ছে টোটাল ইলেকট্রন নাম্বার হচ্ছে সেম থাকবে। ফ্লোরিনের 10টা, নিয়নের 10টা, আর্গনের হচ্ছে কয়টা, আর পটাশিয়ামের কয়টা? দুইটাই তো সেম। লিখছি এই পর্যন্ত? স্যার একটু আগের পেজে যাবেন স্যার, ওটার আবার লাস্টের দিকে স্যার। হ্যাঁ, প্যারা নেই, করো করো। আমাদের কয় মিনিট আছে বলতে পারবা জুমে? স্যার এখানে তো দেখা যাচ্ছে। এখনো টাইমার দেয় নেই, আছে মনে হয় 10 মিনিটের বেশি। আচ্ছা, টাইমার দিলে বইলো, স্যার যান 5 স্যার, মিনিট নেক্সট আগে পেজে। যাবো। জি স্যার। লিখছো ফয়সাল, লিখছো তাহমিদ, লিখছো? জি স্যার, দেখছি। ওকে। লিখছি ভাই। আইসি ইলেকট্রন কি বলছে ভাই? আইসি ইলেকট্রন হচ্ছে কি টোটাল ইলেকট্রন নাম্বার হচ্ছে কি অ্যাটমের সেম থাকবে, যেমন ফ্লোরিন মাইনাস, নিয়ন, আর এটা কি সোডিয়াম প্লাস, এটা ধরা যায়। এই তিনটাই হচ্ছে কি পরস্পর আইসো ইলেকট্রন, মানে সেম ইলেকট্রন কনফিগারেশন। ওকে, আর কথা হচ্ছে ভাই কোনটা তাইলে, কথা হচ্ছে ভাই কোনটা হচ্ছে ভাই তাহলে এমসিকিউর জন্য পড়ো বেশি বেশি। একটা হচ্ছে আইসি ডায়াফার পড়বা, এটা হচ্ছে ভার্সিটি এমসিকিউ তে আসে, ভার্সিটি এমসিকিউ। আইসি ডায়াফার পড়বা, আইসো স্টার পড়বা, আর কি পড়বা? আর হচ্ছে আইসোটোপ তো আসে না, আইসোটোপ আইসোটো আইসো পড়তে পারো জিনিস, আইসো ডায়াফ্রাম পড়বা, আর এইগুলো এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। আর আইসো হচ্ছে দেখো, ডায়াফার আর আইসো আহ কি জানি একটা। আইসো স্টার,
আইসোস্টার হচ্ছে কি, নিয়ে আইসোডাইফার লিখবা। আইসোস্টার। হ্যাঁ, এখানে কিন্তু তোমার কোনো সংজ্ঞা দিবে না বা তোমার কিছু বলবে না, তোমাদের জাস্ট উদাহরণ দিবে, কি দিবে, এক্সাম্পল দিবে। ঠিক আছে, তোমাদের এখানে দেখা দিই। তোমাদের হচ্ছে ভার্সিটি এমসিকিউ কিরকম থাকবে। ভার্সিটি যদি এমসিকিউ থাকে না, তোমাদের এটা ডেমো দেই, এমসিকিউ থাকবে। এমসিকিউ কি থাকবে, এক্সাম্পল থাকবে। যে নিচের কোনটি, এক্সাম্পল কি থাকবে, কোশ্চেন এরকম থাকবে যে নিচের কোনটি আইসো স্টার। তো তোমার অপশনটা একটু ঘোলামেলা করে দিবে, বুঝছো। যেমন সোডিয়াম প্লাস নিয়ন, তারপর খ নাম্বারটা দিবে হচ্ছে ফ্লোরিন মাইনাস নিয়ন। এখন তুমি কোনটা দাগাবা, বা এটা দাগাবা না এটা দাগাবা, এই হচ্ছে প্রশ্ন। বলো কোনটা দাগাবা। হুম। ভাই সোডিয়াম নিয়ন। সোডিয়াম নিয়ন সোডিয়াম স্যার। মাইনাস নিয়ন। হ্যাঁ। হ্যাঁ ঠিকই আছে। দুইটাই হবে। না। না স্যার, ক হবে। ক। কোনটা। পেরাম ক। তো অনেক দূরে, পেরাম আর নিয়ম তো অনেক দূরে স্যার সাইজে। ফেরাম না, আই সরি, এটা হচ্ছে ফ্লোরিন। এখন বলো। ক্লোরিন। তোমার এখন তোমার হালকা হালকা একটা ডেমো দিতেছি জাস্ট। তুমি মাত্র কেবল ভাই এটা শিখলা, ক তোমার ক পড়তে ক বই ক দুইটা। হ্যাঁ, ক। কি বুঝি নাই। আরে এবি বলো। সোডিয়াম নিয়ন, সোডিয়াম নিয়ন। এ এ সোডিয়াম নিয়ন, সবাই সোডিয়াম নিয়ন। B sir. দুটোই তো হবে স্যার, অ্যান্সার দুটোই হবে। সোডিয়াম নিয়ন যে বলতেছে, আমি তো কেবল অ্যান্সার এখানে দেখাইলাম তোমার, এই হচ্ছে কি, এই যে B ক্লোরিন নিয়ন হচ্ছে হ্যাঁ আইসোস্টার। হয় কিন্তু তাহলে সোডিয়াম নিয়ন স্যার কেন বললা। এটা কি দুইটাই দাগাতে হবে এমন কোনো কোশ্চেন? এখন দেখো, কোশ্চেন হচ্ছে কি, অ্যান্সার যদি হয়, অ্যান্সার হচ্ছে খাওয়া হইতে পারে। বাট তোমার যদি হ্যাঁ এরকম থাকে, অ্যান্সার যদি এরকম থাকে যে ঘ নাম্বারে বা ডি নাম্বারে যদি আসে এরকম যে উভয়, তাহলে কিন্তু দুইটাই দুটাই দেখাবো। হবে। কারণ সন্দেহ লাগতে পারে যে না, সোডিয়াম তো আগে তিনটা কক্ষপথ ছিল, ওর অরবিট ছিল আগে তিনটা, but এখন তো হয়ে গেছে দুইটা। এটা কোনো সন্দেহ নাই কিছু। যা সোডিয়াম প্লাস আর নিয়ন, একটা অরবিট কমে গেছে, দুইটা সমান হবে। তো দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। ঠিক আছে। বাট তোমার যদি কোনো অপশন না দেয়, তুমি অবশ্যই ফ্লোরিন নিয়ন দিবা। বলো তো কেন। যদি কোনো অপশন না থাকে, যদি কোনো অপশন না থাকে, তাহলে কি করবা। ইফ only one option, then the answer, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে যে সেম পিরিয়ডিক টেবিল আছে কিনা দেখবা আগে, সেম পিরিয়ডে আছে কিনা, সেম পর্যায়ে আছে কিনা। সেম পর্যায়ে কোনটা বলতে পারবা, সোডিয়াম নিয়ন নাকি ফ্লোরিন নিয়ন। Chlorine neon sir. হ্যাঁ, ফ্লোরিন নিয়ন। তাহলে সেম পিরিয়ডে মানে সেম পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে কি আমার অ্যান্সার হবে। তো ফ্লোরিন নিয়ন, তো ফ্লোরিন নিয়ন হচ্ছে আমার অ্যান্সার, যদি একটা অপশন দেওয়া থাকে, নাহলে দুইটাই হবে। বুঝছো এই পর্যন্ত। Yes sir. স্যার জি ভাই। সেম পিরিয়ডেরটা আরেকবার বলেন। হুম হুম হুম। সেম পিরিয়ডেরটা একটা আরেকবার একটু Same রিপিট period, করেন। আমি বলি তোমার দুইটা অপশনই থাকার কথা। যদি বলে উভয়, তাহলে উভয় দাগাবা, মানে বোথ, বোথ এ এন্ড বি যদি বলে তো দুইটাই দাগাবা, বুঝছো। জি স্যার। যদি বোথ এ এন্ড বি বলে তাহলে দুইটাই দাগাবা, যদি না বলে তাহলে কি করবা। স্যার আহ, তখন মানে দেখবা যে সেম পর্যায়ের মধ্যে আছে কিনা, কোন এলিমেন্ট গুলো সেম পর্যায়ের মধ্যে আছে। ফ্লোরিন নিয়ন কিন্তু কোন পর্যায়ে, থার্ড না সেকেন্ড। ক্লোরিন নিয়ম সেকেন্ড। আর এটা কি, এখানে হচ্ছে সেকেন্ড, থার্ড। তো অবশ্যই এটা হচ্ছে কাউন্ট করবা। ঠিক আছে, জি স্যার। যদি না থাকে। গেল। এখন দেখো তো এটা পারো কিনা। Prove that mass of an electron is equal to 1 by 1837 of single atom mass of hydrogen. নিচে করবা, নিচে পারবা। আমি এটা করে দিই। আহ, করে না কেন, প্যারা নাই।
এক নম্বর পারবে না সবাই বাসায় ট্রাই করলে? ট্রাই করলে পারবা? হ্যালো, আর মরে গেছে। স্যার পারবো ইনশাল্লাহ। আরে ইলেকট্রনের ম্যাস হচ্ছে হাইড্রোজেনের 1/8, মানে 1827 ভাগের 1 ভাগ। এটা খালি একটু প্রমাণ করবা, বুঝছো? জি স্যার। হাইড্রোজেনের ম্যাস জানা নেই, শেষ। হাউ মাচ ইলেকট্রনস ক্যান বি কনজিস্ট ইন 1 কুলম্ব চার্জ, এটা হচ্ছে কি ভার্সিটিতে আসছিল, ডিউতে লেখা থাকতো, ডিউ 19-20। এটা হচ্ছে হাউ মাচ ইলেকট্রনস ক্যান বি কনজিস্ট ইন 1 কুলম্ব চার্জ, যে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে। তুমি দেখো ইলেকট্রনের চার্জ কতটুকু, 1.66 ইন্টু 10⁻⁹ কুলম্ব, নাকি? এইটা থাকে হচ্ছে একটা ইলেকট্রন, ঠিক আছে? এতটুকু চার্জের মধ্যে একটা ইলেকট্রন থাকতে পারে, এটা তো জানি নাকি যে ইলেকট্রনের চার্জ কত। চার্জ অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু -1.66 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এন্ড তোমাকে যদি বলে হাউ মাচ ইলেকট্রনস ক্যান বি কনজিস্ট ইন -1 কুলম্ব চার্জ, তাহলে তুমি জানো কি যে -1.66 ইন্টু 10⁻⁹ কুলম্বে ইলেকট্রন থাকে একটা, তাইলে 1 কুলম্বে থাকে কয়টা? এটাই তো, -1 কুলম্বে থাকে কয়টা? 1/-1.66 মাইনাস দিবা, -1/166 ইন্টু 10⁻⁹ কত আসে? ক্যালকুলেটর নাই? 1.66 ইন্টু 10⁻⁹ -6.024 to 10⁻18. 6.024 6.02 10⁻⁻20। 18. শুধু 18, মাইনাস কেন আসবে এখানে? না, -6.024. মাইনাস হবে না, আমি বলি কেন, এখানে -1 দিছি আমি, এই যে -1 আর এই, কারণ সংখ্যা বের হবে না এখানে, পরিমাণ বের হবে না, সংখ্যা তো আর নেগেটিভ হবে না, তাইলে এই দুটা মাইনাস তুমি বাদ দিতে পারো এখানে। যে এত কুলম্ব চার্জ, চার্জের মধ্যে একটা ইলেকট্রন থাকে, তো 1 কুলম্বে কত থাকে, কয়টা থাকে? অবশ্যই বেশি থাকবে, স্বাভাবিক। এটা বুঝছো তো? জি স্যার। স্যার ভাই কোয়েশ্চেনে যদি মানে পজিটিভ, আচ্ছা আচ্ছা, মানে ইলেকট্রনটা পজিটিভ পজিটিভ কোনো হইতে ব্যাপার নাই, পারবে এটা না, এটা পজিটিভ জানার বিষয় না, চার্জই হবে না। এমসিকিউ আসবে তো। স্যার, একটা কোশ্চেন আছে, একটু বললাম। হ্যাঁ বলো। স্যার যদি -1.66 ইন্টু 10⁻⁻19 এ স্যার -1 কমন ধরি, তাহলে কি স্যার 1.66 ইন্টু 10⁻+19 হয়ে যায়? বুঝি নাই। -1.66 ইন্টু 10⁻⁻19 স্যার, এখানে যদি ইয়ে না মেহরান ভাই, -1 কমন ধরি স্যার, তাহলে কি এটা 1.66 ইন্টু 10⁻19 হয়ে যায়? কমনের কিছুই নাই ভাই, কমনের কিছু নাই, জাস্ট ভাই ক্যালকুলেটর মাইরা দিবা, ভার্সিটি এমসিকিউ তে আসে মাত্র 10 সেকেন্ডের এমসিকিউ। স্যার ক্যালকুলেটর মারছি স্যার, এরপরে তো স্যার 6.02 ইন্টু 10⁻⁻20 আসতেছে। মাইনাস কেন আসবে তো, -1/-1.66 ইন্টু 10⁻⁻19 করো তো, আমার তো পজিটিভ আসে। স্যার দাঁড়ান, ছবি পাঠিয়ে আপনি আপনাকে। এই সবার কত আসছে, এটা আসছে না? 6.024 ইন্টু 10⁻18। জি স্যার। হ্যাঁ, জি ভাই। ওকে, পরেরটায় যাই, স্যার ও করতে থাকুক। আমাকে ডেফিনেটলি ক্যালকুলেটর চেঞ্জ করতে হবে, ঝামেলা আছে। ওকে, -1 কমন নিছি। 3 নাম্বারটা হচ্ছে দেখো, হোয়াট উইল বি দ্য মোলার মাস অফ এন ইলেকট্রন। এটা হচ্ছে দেখো, এগুলো হচ্ছে সবই কিন্তু ভার্সিটি এমসিকিউ তে কোনো না কোনো জায়গায় আসছে, বুঝছো? কে ইউ বলো, আগে তো জিএসটি আগে কে ইউ বলো, ডিউ বলো, আর সাস্ট বলো, 3 জায়গায় আসছে, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে এই কোশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দ্য মোলার মাস অফ ইলেকট্রন, মানে 1 মোল মোলার মাস, বুঝছো তো? মোলার মাসের মধ্যে হচ্ছে মানে হোয়াট উইল বি দ্য মোলার মাস অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রনের মোলার মাস বের কর, এটা পারবা আশা করি। তারপর হচ্ছে হাউ মেনি ইলেকট্রনস ওয়েট 1 গ্রাম, ঠিক আছে? মানে 1 গ্রামে কয়টা ইলেকট্রন পাওয়া যাবে আর কি, ঠিক আছে? 9.1 ইন্টু মোলার টেন ম্যাস টু দি পাওয়ার বলতে গেলে কি বুঝাইতেছে, যে এক মোল ইলেকট্রনের ওয়েট ম্যাস কত? হ্যাঁ বলতে পারো।
মানে 9.11 ওইটার সাথে 6.023টা গুণ করে দিব। ইয়েস, হ্যাঁ 3 নম্বরটা অ্যান্সার কি হবে তাহলে? 9.8 কেজির সাথে এন এ গুণ করে দিবা, অ্যাভোগাড্রো নাম্বার, কারণ এটা কি অ্যাভোগাড্রো তো 1 মোল। 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে হাউ মেনি ইলেকট্রনস ওয়েট 1 গ্রাম। তো দেখো 9.1 ইন্টু 10⁻31 কেজি হচ্ছে কি একটা ইলেকট্রনের জন্য, 1 ইলেকট্রনের জন্য। তাহলে 1 গ্রামের জন্য কত হবে? এটাই তো, 1 গ্রামের জন্য কত হবে? তো এখানে এখানে কি করতে পারো, ওয়েট, এখানে হচ্ছে আমি 28 দিবেন, হ্যাঁ। 28 নাকি? জি ভাই। তাহলে এখানে গ্রাম হবে। কত আসবে অ্যান্সার এখানে, তা বলো তো একটু কেউ। 1.09 ইন্টু 10⁻27। 1.09 ইন্টু 10⁻27 27। টি ইলেকট্রন 1 গ্রামে জি থাকে। ভাই। তারপর হচ্ছে হোয়াট উইল বি দা চার্জ অফ 1 মোল ইলেকট্রন, তা 1 মোল ইলেকট্রন চার্জ কত হবে? বের করতে পারো না? জি ভাই। হুম, তো 1 মোল, হ্যালো হ্যালো, জি জি ভাই। ভাই। ওকে। কথা হচ্ছে কই, আমরা কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে, এই যে আমরা এখানে ছিলাম, যে 1 মোল, তোমার বলছে কি হোয়াট উইল বি দা চার্জ অফ 1 মোল অফ ইলেকট্রন। কথা হচ্ছে কি 1 মোল তো বের করতে পারবো না, তো 1 মোলের বদলে সংখ্যা বের করবা, 6.023 ইন্টু 10⁻23, এটা বের করবা। আর 6 নম্বরটা SW, পরে ড্রাইভ দিয়ে দেবো, মানে পিডিএফ দিয়ে দেবো, না পিডিএফ এ দেখে নিই। এখন দেখো লেকচার 2 আমাদের কেবল শুরু হইলো। তো হচ্ছে লেকচার 2 দেখো, ইনভেনশন অফ নিউক্লিয়াস, মানে পুরোটা হচ্ছে কি আমাদের টপিক, আমাদের টপিক হচ্ছে লেকচার 2 এর রাদারফোর্ড অ্যাটমিক মডেল। স্যার 6 নম্বরটা একটু কোশ্চেনটা। আরে পিডিএফ দিয়ে দিব, ও আচ্ছা আচ্ছা। এখনই লিখবা? স্যার মানে শেষ আজ সমস্যা নেই। আচ্ছা দিতেছে, 1 সেকেন্ড। না তুলো। স্যার হয়ে গেছে। আচ্ছা আমি এখানে তো মার্ক করে রেখো, বুঝছো, এটা কোথাও কোথাও আছে, আমি বছর জানি না, জাস্ট আর কি ইনফরমেশন যতটুকু পাইছি ওটুকু তুলে রাখছি। এইউ ডিউ সাস্ট। ওকে স্যার। ওকে। কথা হচ্ছে আমাদের basic, আমাদের হচ্ছে কি রাদারফোর্ড অ্যাটমিক মডেল হচ্ছে টপিক। এই টপিকের মধ্যে হচ্ছে আমাদের কি কি পড়া লাগবে, একটা ইনভেনশন অফ নিউক্লিয়াস, রেজাল্ট, অ্যানালাইসিস, সাকসেস, লিমিটেশনস। ওকে, তো এগুলো টান দিয়ে পড়ে ফেলি, কারণ রাদারফোর্ড আমাদের বারবার পড়া লাগবে না। নেক্সট হচ্ছে বোরের ফর্মুলা ধরবো। এখন হচ্ছে রাদারফোর্ড হচ্ছে ইনভেনশন অফ নিউক্লিয়াস, রাদারফোর্ড যে নিউক্লিয়াস ইনভেন্ট করছে এটা তুমি জানো, এবং প্রোটন ইনভেন্ট করছে, পজিটিভ Recording চার্জের in সাথে। progress. ওকে, সমস্যা নাই। এখন কথা হচ্ছে কি বলছি আমরা, পজিটিভ চার্জকে ওরা কি বলছে, প্রোটন বলছে, এন্ড ওই প্লেসটাকে বলছে নিউট্রন। পরে দেখলো যে নিউট্রনের একটা নাম্বার আছে। তো এটা হচ্ছে পরের ঘটনা। এখন আমরা 1 নম্বরটা পড়ি। তার আগে হচ্ছে রাদারফোর্ড কত কত সালে মডেল দেয়? 1911 সালে। ওই একটু পানি খেয়ে আসি।
হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতেছো? জি স্যার। ওকে। প্রস্তাবনা করা হয় 1911 সালে, প্রস্তাবনা করা হয়, বুঝছো? আর কে কে হচ্ছে এই প্রস্তাবনায় ছিল? দুইজন ছিল। এক হচ্ছে গাইগার, আর এটা হচ্ছে কি, আরেকজন কি, আরেকজন নাম ভুলে গেছি। আরেকজন হচ্ছে মার্সডেন। মার্সডেন, এই দুজন মিলে, এ হচ্ছে রাদারফোর্ডের সহকারী, এই মানে সহকারী ছিল। এরা দুইজন না, মিলে কষ্ট করে একদম নিউক্লিয়াস আবিষ্কার করে। মাঝখান থেকে নোবেল পায় হচ্ছে কে? মাঝখান থেকে নোবেল প্রাইজ পায় হচ্ছে রাদারফোর্ডের স্টুডেন্ট বোর। রাদারফোর্ড পায় না, বুঝছো? কারণ রাদারফোর্ডের কাছ থেকে শিখে দেন রাদারফোর্ডকে ভুল প্রমাণ করছে বোর, নিউজ বোর। এরপর হচ্ছে নিউজ বোর নিজের অ্যাটমিক মডেল দেয়, সেটা হচ্ছে বোর অ্যাটমিক মডেল, তাই তো। আর রাদারফোর্ড ভাই অ্যাটমিক মডেল আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে সোলার সোলার সিস্টেম। অ্যাটমিক মডেল। আরেকটার নাম নাম আছে, বলতে পারবা কি? হ্যাঁ, নিউক্লিয়ার অ্যাটমিক। না, আর্থ সান অ্যাটমিক মডেল। আর্থ সান অ্যাটমিক মডেল। আর অনেক সময় অনেক বিজ্ঞানী এটা কি দিয়েছে জানো? কোপারনিকাস। কোপারনিকাস অ্যাটমিক মডেল। তো অনেক ভার্সিটির পরে কি দেখুন দেয় না, আগে দেখতাম সাস্ট দিত, পশ সাস্ট হচ্ছে 1998 সালে এই কোপারনিকাস মডেল বলছিল রাদারফোর্ডে। পোলাপান বুঝেই নাই আসলে এই মডেল নামে কি আছে। আসলে এটা কিছুই না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাদারফোর্ডের মানে পারমাণবিক মডেল, ঠিক আছে? যে ভাই সূর্য এই যে পৃথিবীর গাইগার চারিদিকে ঘুরে, মার্সডেন, কথা সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে যে, ঠিক আছে? এটা কে কে আবিষ্কার করেছে? কোপারনিকাস আবিষ্কার করে। তো ওই কারণে হচ্ছে, আর বলো গ্যালিলিও, আর কি এরকম কোশ্চেন করতে আর কি, ওই কারণে। যাই হোক, ভাই কথা গাইগার হচ্ছে, টাইগার এগুলো আসে হ্যাঁ আসে। এমসিকিউ। মার্সডেন গাইগার সহকারী কে ছিল? আসে, যেটা মার্সডেন পাবা গাইগার। এরকম অসুস্থ কোশ্চেন পাবা এরকম। এখন দেখো হচ্ছে আমরা হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করবো। তো কথা হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যে করবো, আগে আলফা পার্টিকেল চেনা লাগবে, যে আলফা পার্টিকেল কি অ্যাকচুয়ালি। আলফা পার্টিকেল কি বলতে পারবা? আলফা পার্টিকেল হচ্ছে কি, এটা পজিটিভ হিলিয়াম 2+, মানে হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের করে দিলে যা থাকবে সেটা হচ্ছে কি আমার আলফা পার্টিকেল। ওকে, এন্ড এটা কি থাকে, অনেক হেভি থাকে। ওকে, বুঝছো? জি স্যার। এটা কি, এই অ্যাকচুয়ালি হ্যাভিয়ার দেন ইলেকট্রন, হ্যাভিয়ার দেন ইলেকট্রন। কত রেশিওতে? রেশিও হচ্ছে 700:1, মানে 700 গুণ ভারী ইলেকট্রনের থেকে, বুঝছো? ইলেকট্রনের থেকে 700 গুণ ভারী। আর আলফা কণার ভরও জেনে রেখো, এমসিকিউতে আসে। আলফা কণার ভর মেডিকেল আসে 6.674 ইন্টু 10⁻694 হবে মেবি, 694 ইন্টু 10⁻27 কেজি, 27 কেজি, বুঝছো? এটা মেডিকেল আসে। স্যার ওটা কি লিখছেন, এম এ মানে? না এম অ্যাসিড অফ আলফা? আলফা, হ্যাঁ এম অফ আলফা, ঠিক করেছিস, প্যারা নেই। হয়ে গেল 694 ইন্টু 10⁻27 কেজি, এম অফ আলফা, আলফা কণার ভর। ওকে, জি স্যার। এই পর্যন্ত গেল আমার কথা। হচ্ছে এরপর আমার আমার হচ্ছে এই যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যে হয়েছে, এটা আমার কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছে এটা দেখবো আগে আমরা। লিখো ইউজড ম্যাটেরিয়াল, ইউজড ম্যাটেরিয়াল। তো ইউজ ম্যাটেরিয়াল কি কি ছিল? এক নম্বর লেখো, এক নম্বর হচ্ছে 6.10⁻⁷ থিক গোল্ড প্লেট, গোল্ড প্লেট। দুই নম্বরটা হচ্ছে কি, দুই নম্বরটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, রেডিও পলেনিয়াম, পলেনিয়াম, which
থ্রো পলিনিয়াম ব্লক লিখো, বুঝছো? পলিনিয়াম ব্লক which throw alpha particle with the kinetic energy of with the kinetic energy of 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ 7.68 হবে মেগা ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে কি, তারপর মেইন জিনিস যেটা জিঙ্ক সালফাইড স্ক্রিন, এটা তো চিনো সবাই। এটা কি? এটা হচ্ছে ফ্লুরোসেন্স স্ক্রিন, ফ্লুরোসেন্স। ভাই স্যার সিটের পর কি লিখলেন? বলো বলো। 7.68 এর পর কি লিখলেন? 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট। তোমরা তো জুল শিখছো না, জুল জি ভাই। এনার্জির একক। মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে এনার্জির একক। ও ওকে, তারপর হচ্ছে কি আমাদের লেড ব্লক লাগবে, লেড ব্লক। এটা কেটে দিতে বলো চাইলে, ডাবল বার লেখা হয়েছে তো, পলিনিয়াম এটা দিলে হবে। ওকে, কথা হচ্ছে আমাদের এই কটা জিনিস লাগবে। কি কি লাগবে? একটা হচ্ছে থিক গোল্ড প্লেট লাগবে, একটা রেডিও অ্যাক্টিভ পলিনিয়াম লাগবে, আর একটা হচ্ছে লেড ব্লক, আর একটা হচ্ছে জিঙ্ক সালফার স্ক্রিন। তো কারণ অনেক মানে বুঝো তো 7.86 মেগা ইলেকট্রন মানে অনেক, এবং এর কি এর ভেলোসিটি অনেক। তো এই আলফা পার্টিকেলের ভেলোসিটি যেহেতু অনেক বেশি, তো আমরা খালি চোখে দেখতে পারবো না। তাই হচ্ছে আমরা কি করি, জিঙ্ক সালফাইড স্ক্রিন ইউজ করি, যাতে পার্টিকেল গুলো যদি স্ক্রিনের উপর পড়ে তাহলে আমরা কি দেখতে পারবো, আলো দেখতে পারবো, ফোটন দেখতে পারবো। আসলে এক নম্বরের কাজ কি, তুমি দেখো যে আমি কি করছি একটা, আমি হচ্ছে ওয়েট শেপস, দেখো আমি হচ্ছে কি করছি, আমি হচ্ছে 6.10 6 × 10⁻⁷ মিটারের একটা গোল্ড প্লেট নিছি। অথচ ওই টাইমে তারা যে একটা কাজ করবে, যে একটা অ্যাটমের মধ্যে কি আছে কি নাই, তোমরা যে বুঝছো যে রাদারফোর্ড কি করে একটা অ্যাটম নিয়ে কাজ করে, তো ওই কি আছে কি নাই তারা হচ্ছে বুঝে না। তারা হচ্ছে কি আছে কি নাই এটা বুঝার জন্য একটা গোল্ড প্লেট নিছে, কারণ অনেকগুলো প্লেট নিছিল, গোল্ড সিলভার সোডিয়াম সবকিছু নিছে, বাট তারা দেখলো হচ্ছে কি পরীক্ষা সবচেয়ে গোল্ড দিয়ে ভালো হয়। কারণ গোল্ডের মধ্যে কি আছে, গোল্ড হচ্ছে একটা পিওর কি বলতে পারো, একটা পিওর অ্যাটম বলতে পারো গোল্ড। গোল্ডের মধ্যে হচ্ছে একটা ধরো পিওর আর কি অ্যাটম, গোল্ড হচ্ছে একটা পিওর অ্যাটম, লিখে ফেলো পিওর অ্যাটম টু এক্সপেরিমেন্ট, অ্যাটম টু এক্সপেরিমেন্ট। কথা হচ্ছে এই গোল্ড প্লেটের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যাটম আছে না, অনেকগুলো অ্যাটমস আছে। এই গোল্ড প্লেটকে ভাঙতে 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 একটা ক্ষুদ্র অ্যাটম, একটা স্মল অ্যাটমে নিছে, এবং ওই অ্যাটম নিয়ে হচ্ছে কাজ করছে। ওই অ্যাটম নিয়ে হচ্ছে আমাদের কি এক্সপেরিমেন্ট হয়েছে। ওকে, তো রাদারফোর্ড এক্সপেরিমেন্ট হচ্ছে কোন অ্যাটম নিয়ে হয়, গোল্ডের হচ্ছে গোল্ড অ্যাটম নিয়ে হচ্ছে এক্সপেরিমেন্ট করা হয় রাদারফোর্ডের। ওকে, পরে পেজে গেলাম। পরে পেজে গেলাম। জান ভাই। ওকে, কথা হচ্ছে রেজাল্ট পরে, আগে চিত্র আঁকি আমরা একটা। ওকে দেখো, নর্মালি আগে আমরা একটা চিত্র আঁকি। কি নেওয়া যায় কি নেওয়া যায় সেটাই নিলাম। ধরো এটা হচ্ছে আমার অ্যাটম। আহ বড় করবো কেমন, হ্যাঁ এই বড় করলাম। আমরা একটা অ্যাটম আঁকলাম আর একটা লেড ব্লক আঁকি, তোমরা আঁকা ফেলো, প্যারা নেই। একটা লেড ব্লক আঁকলাম। কথা হচ্ছে এর মধ্যে হচ্ছে পলিনিয়াম আছে, আর এটা হচ্ছে আমার লেড ব্লক। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে হচ্ছে আমার পলিনিয়াম আছে,
এ কি করবে, এ হচ্ছে আমার আলফা আলফা পার্টিকেল ছুড়ে মারবে। এটা তো বুঝছো, যেমন একটা পলিনিয়াম ব্লক আছে, এই ব্লকের মধ্যে হচ্ছে আমার আলফা পার্টিকেল গুলো আমাকে ছুড়ে মারবে। আলফা সেটা পার্টিকেল কি কই যাবে, করবে? অ্যাটমের দিকে যাবে। এই লেড ব্লকের ভিতরে হচ্ছে আলফা পার্টিকেল আছে, বুঝছো? পলিনিয়াম যেহেতু রেডিও অ্যাক্টিভ, পলিনিয়ামের মধ্যে থেকে কি বের হবে, আলফা বের হবে। এই আলফা পার্টিকেল গুলো বের হবে ব্লক থেকে। ব্লক থেকে বের হয়ে কই যাবে, অ্যাটমের কাছে যাবে, বুঝছো? এই অ্যাটমের ধার ঘেঁষে যাবে। এই অ্যাটম আছে না, এই অ্যাটমের মধ্যে দিয়ে এইভাবে যাবে। ওকে, চিত্র আঁকিনি আমরা, জাস্ট বুঝো আগে, চিত্র পরে আঁকো। দেখো, আমরা হচ্ছে ই করে নেই, আমরা হচ্ছে এটা রাখি, একটু ভালো মতো আঁকি। ওকে, এরপর হচ্ছে আমরা একটা জিঙ্ক সালফাইড স্ক্রিন আঁকি। ওকে, তো এটা কি আমার, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার জিঙ্ক সালফাইড স্ক্রিন। তো কি হয় সেটা হচ্ছে কথা। তো আমার হচ্ছে এখানে কি হয়, কথা হচ্ছে ফার্স্টে অনেকগুলা, মানে বলতে পারো এখানে হচ্ছে মিনিমাম 1 লাখ থেকে 2 লাখ আলফা পার্টিকেল ছুড়ে মারছে অ্যাটমের মধ্যে। ছুড়ে মারার পর হচ্ছে তারা রেজাল্ট করছে। তো ফার্স্টে হয়েছে কি, ফার্স্টে হচ্ছে একটা পার্টিকেল ছুড়ে মারছে এরকম, সেটা একদম সোজা বরাবর চলে গেছে, সেম টু সেম নিচের দিকেও এরকম পার্টিকেল মারছে, সে সোজা বরাবর চলে গেছে। আর একটু বড় করি চিত্র, আমার তো চিত্র আঁকতে আরো বেশি সুবিধা আরো। যাই হোক, এরকম চলে গেছে। তারপর হচ্ছে কি, আবার আবার এরকম আরেকটা পার্টিকেল মারছে, সেটা এরকম বরাবর চলে গেছে। তুমি জানো, তারপর আমি রিপিট করতেছি বারবার। এরপর করছে কি, এরপর একটু যেই কাছে আসছে, তার রেডিয়াসের কাছে আসছে, সেন্টারের কাছে আসছে, আলফা পার্টিকেল একদম সেন্টারের দিকে গেছে, আস্তে আস্তে বাঁকানো শুরু করছে। এই ঠিক সেন্টারের দিকে যাওয়া শুরু করছে, আস্তে আস্তে বাঁকানো শুরু করছে। দেন কি হয়েছে, একটা টাইমে যখন মাঝখানে গেছে, তখনই ওই পার্টিকেলটা উল্টা ব্যাক করছে। এবার আর সামনে যে কি করে নাই, আর জিঙ্ক সালফাইড স্ক্রিনকে হিট করে নাই, করছে কি, করছে হচ্ছে ব্যাক করছে, রিটার্ন করছে। এখন সেটাতে একটা অ্যানালাইসিস করছে। এটা হচ্ছে আমার ফিগার, ফিগার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে, চিত্র এইভাবে নর্মাল আঁকলেই পারবা, কারণ তোমাদের হচ্ছে এটা সিকিউতে আসে, তোমাদের হচ্ছে এটা সিকিউতে আসে। সিকিউতে হচ্ছে নর্মাল চিত্র আঁকা দিলেই হবে, অত আহামরি চিত্র আঁকা লাগবে না এইচএসসি তে। এ পর্যন্ত বুঝছো যে ভাই কি হয়, ফার্স্ট হচ্ছে যখন রেডিয়াসের দিকে আর কি বলতে পারো অরবিটের দিকে যায়, একদম লাস্ট এই জায়গায় যায়, এই জায়গার দিক থেকে যখন কোনো আলফা পার্টিকেল ছুড়ে মারে, তখন কি করে, তারা কোনো ওয়ে চেঞ্জ করে না, ডিরেকশন চেঞ্জ করে না। যতই সেন্টারের কাছে যায়, যতই এই সেন্টারের কাছে যায়, ততই কি হয়, ততই হচ্ছে তাদের ওয়ে চেঞ্জ হয়, ডিরেকশন অফ ওয়ে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এন্ড চেঞ্জ হওয়ার কারণ কি, সেটা হচ্ছে তারা বের করে। তো পরের পেজে যাই, রেজাল্ট। তো রেজাল্ট হচ্ছে, লিখো আস্তে আস্তে। 1 নম্বর, 1 নম্বর লিখো যে 99% 99% অফ আলফা পার্টিকেল, 99% of alpha particle didn't change the direction and passed through the atom, and passed through the atom.
দুই নাম্বারটা হচ্ছে কি, দুই নাম্বারটা হচ্ছে only a few atoms, only a few, only a few atoms changed their direction in their motion ways, in their motion ways, and hit the and hit the zinc sulfide screen. তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে only an alpha particle, only an alpha particle, only an alpha particle from 20,000 from 20,000 particles return in the opposite direction. তো রেজাল্ট কি পাইছে? আমরা হচ্ছে আগে শোনো, ভালো মতো শোনো আগে। নর্মালি কি করছে তারা, লেড ব্লক আছে, লেড ব্লক থেকে কি হচ্ছে আলফা পার্টিকেল এমিট করছে। কারণ কেন? কারণ পলিনিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ। আমি জানি রেডিও অ্যাক্টিভ এর মধ্যে থেকে কি হয়, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে থেকে আলফা বিটা গামা পার্টিকেল কি হয়, এমিট হয়। তো পলিনিয়াম থেকে হচ্ছে আলফা পার্টিকেল এমিট হয়, এবং এই আলফা পার্টিকেল কি করে, যখন কোনো অ্যাটমের মধ্যে থেকে যায়, আমরা দেখি যে 99% অফ আলফা পার্টিকেল কি করে, এরা এদের কোনো গতিপথ চেঞ্জ করে না। বাট কোথায় চেঞ্জ করে না? চেঞ্জ করানো হচ্ছে তাদের কি বলতো, সার্কামফারেন্সের বরাবর, পরিধি বরাবর। বাট যেই আমি সেন্টারের দিকে আগাইতে থাকি, আলফা পার্টিকেলের ওই দিকে আমি থ্রো করতে থাকি, তখনই আলফা পার্টিকেল কি হয়ে যায়, গতিপথ তুমি বলতে পারো তারা হচ্ছে 1,00,000-এর মতো, 1,00,000 বা এর বেশি হচ্ছে কি করছে, আলফা পার্টিকেল এমিট করছে, বুঝছো, ব্লক থেকে। তা 1,00,000-এর মধ্যে হচ্ছে 5টা কি করছে, রিটার্ন করছে, 5টা হচ্ছে রিটার্ন করছে। আর 20 থেকে 30টা হচ্ছে কি করছে, ওয়ে চেঞ্জ করছে, ওয়ে চেঞ্জ করছে, মানে অনেক কম। ঠিক আছে, মানে এদের ডিরেকশন চেঞ্জ করছে। তো এই বুঝতে পারতেছো মানে, বলবেন মানে বুঝলাম হচ্ছে না। কি? হুম। একটু আবার বলবেন, বুঝলাম না। আচ্ছা, রাদারফোর্ড করছে কি, 1,00,000-এর মতো আলফা পার্টিকেল, 1,00,000-এর মতো। দেখো এখানে আমি কয়টা দিছি, 1 2, এখানে 1 2 3 4 5 6টা 7টা দিয়েছি না? তো 7টা না, রাদারফোর্ড হচ্ছে 1,00,000-এর মতো আলফা পার্টিকেল এমিট করছে লেড ব্লক থেকে, এবং ও, এই রেজাল্ট পাইছে কি, যে 1,00,000-এর মধ্যে মাত্র 5টা হচ্ছে রিটার্ন করছে। একদম কেন্দ্রে যখন আলফা পার্টিকেল এমিট করা হয়েছে অ্যাটমের একদম সেন্টারে, তখন দেখছে যে তারা কি করছে, রিটার্ন ব্যাক করছে। মানে অবভিয়াসলি কি মাঝখানে হ্যাভি কিছু আছে যেটা কি করতেছে, রিপালস করতেছে ওকে। ঠিক আছে। আর হ্যাঁ 20 30টা আলফা পার্টিকেল ওদের ধারের ঘেঁষ দিয়ে গেছে, সেন্টারের আশেপাশ দিয়ে গেছে। এরা করছে কি, এরা হচ্ছে এদের ডিরেকশন চেঞ্জ করে ফেলছে। এই যে দেখো, ডিরেকশন চেঞ্জ করে ফেলছে, এই যে হ্যাঁ এটা, এটা হচ্ছে ডিরেকশন কি করে ফেলছে, চেঞ্জ করে ফেলছে। এরকম 20 30টা কি করছে, তাদের ডিরেকশন চেঞ্জ চেঞ্জ করে করছে। ফেলছে। এটাই। এরপর হচ্ছে দেখো অ্যানালাইসিস। তো রেজাল্ট তো বুঝছে, রেজাল্ট থেকে তারা কি অ্যানালাইসিস করতে পারছে সেটা হচ্ছে কথা। তো হ্যাঁ অ্যানালাইসিস কি কি করছে আমরা দেখি। লিখো, একটু ফার্স্ট লিখবা। আহ আসলে তুমি অনেক ফার্স্ট লিখছো যদিও। এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে মোস্ট অফ দা স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমটি। দুই নাম্বারটা হচ্ছে কি, দুই নাম্বারটা হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ ইজ
located in the center of the atom. In the center of the atom. 3 নম্বরটা হচ্ছে কি? 3 নম্বর লিখতে পারো হচ্ছে all the mass of an atom. All the mass of an atom is concentrated এই কনসেপ্টটা ঘনমাত্রা না, এটা হচ্ছে ঘনীভূত ঘনীভূত মানে পুঞ্জীভূত ওকে all the mass of an atom is concentrated in a small part. This heavy part of atom is called nucleus. 4 নম্বর, স্যার the volume of কনসেন্ট্রেটেড আমরা nucleus. গ্যাদারও বলতে পারবো? হ্যাঁ কনসেন্ট্রেটেড কে কি আমরা গ্যাদারডও বলতে পারবো? হ্যাঁ গ্যাদার্ড বলতে পারবা, এখানে ওটাই বুঝাইছে, বুঝছো? ঘনীভূত মানে গ্যাদার্ড অ্যাকচুয়ালি। জি স্যার। 4 নম্বর তো বুঝেই গেছো, ভলিউম। the volume of nucleus কি ছোট হবে অবশ্যই। the volume of the volume of atom, এইটাই অ্যানালাইসিসে 4টাই ছিল। দেখছো? লিখতে জি জানাও ভাই। কিন্তু। জি স্যার। আজকে তো ফাস্ট লিখতেছো, আজকে মেবি মনে নেট ফাস্ট না? আমিও দেখতেছি আর কি ফোনে, নেট ভালোই ফাস্ট। এতদিন লিখতাম দেখতাম কি স্ক্রিন আসতোই না, অনেক পরে আসতো। নেট সব ঠিক আছে? জি স্যার, নেট ঠিক আছে। জি ভাই, স্বাধীন হয়ে গেছে না দেশ? হ্যাঁ একদম, এখন গরুর মাংসের দামও কমে যাবে। সেই ভাই। এখন কথা 4 নাম্বার দেখো, কথা হচ্ছে কি, সে রেজাল্ট পাইছে, রেজাল্ট পাইছে, ওখান থেকে অ্যানালাইসিস করছে। অ্যানালাইসিস কি করছে? অ্যানালাইসিস করছে যে মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমটি। অ্যাটমের বেশিরভাগ জায়গায় ফাঁকা। And এটা সত্য। কেন? কারণ অ্যাটমের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা, দেখছো? এই যে অ্যাটমের বেশিরভাগ জায়গায় কি আসলে ফাঁকা, কেবল এই এতটুকু জায়গা হচ্ছে কি, আর অ্যাটমের পুরা ফুল ম্যাস হচ্ছে এইটুকু জায়গার মধ্যেই আবদ্ধ, এবং এই জায়গার নাম হচ্ছে নিউক্লিয়াস। এরপর কি বলছে? এরপর বলছে হচ্ছে এরপর in the center of the atom, in the center of the atom। 3 নম্বরটা কি বলছে? all the mass of an atom is concentrated in a small part, this heavy part is of atom is called nucleus। আর ভলিউম অফ নিউক্লিয়াস অ্যাটমের থেকে ছোটই হবে, স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে 2 নম্বরটা আমাকে বুঝতে পারবা কেন পজিটিভ চার্জই বলছে ওরা? এই মাঝের জিনিসটাকে কেন ওরা পজিটিভ চার্জ বলছে বলতে পারবা? স্যার এক্সপ্লেন করো। রিপালস করছে একদম ডাইরেক্ট অপোজিট ডাইরেকশন। রিপালস করছে নাকি? রিপালস করছে, আর কিছু পাও রিপালস বাদে? ইলেকট্রন নেগেটিভ চার্জের জন্য এর অপোজিট ওয়ে অ্যাট্রাক্ট করা উচিত তো। দেখো কথা হচ্ছে, এখান থেকে কথা আসে, সামনে আমরা বলবো। রিপালস তো ঠিক আছে, বাট আলফা কি বলছিলাম আমি বলতো? আলফা ডিউটেরন এগুলো কি অনেক হেভি পার্টিকেল না? হুম, জি স্যার। হেভি পার্টিকেল। তো রিপালস যে তো করছে, ব্যাক করছে, শুধু আলফা পার্টিকেল কিন্তু রিপালস করছে, অ্যাটম কিন্তু সরেও নাই ধরেও নাই। এর মানে কি অ্যাটম অবশ্যই কি হবে? আলফা পার্টিকেল থেকে ভারী হবে।
জি স্যার। আর ভারী হওয়ার রিজন কি? ভারী হওয়ার রিজন হচ্ছে তার মধ্যে নিউট্রন আছে, ঠিক আছে? তার মধ্যে নিউট্রন আছে, প্রোটন আছে। এখন তারা ধরে গেছে কি, তারা ধরছে কি, এই যে হ্যাভি পার্টিকেল এটাকে রিপালস করছে। রিজন কি? ও রিজন হচ্ছে অ্যাটমের মধ্যে অবশ্যই কি আছে, অ্যাটমের একটা নির্দিষ্ট ম্যাস নাম্বার আছে। ম্যাস না, নাম্বার আছে, ম্যাস নাম্বার আছে। ম্যাস বলে নাই, ম্যাস নাম্বার আছে। এই ম্যাস আর ম্যাস নাম্বারের মধ্যে পার্থক্য বানায় না, ঠিক আছে? আর ম্যাস নাম্বারটা কি? নিউট্রন আর প্রোটনের যোগফল। নিউট্রন আর প্রোটনের যোগফল, বুঝছো? স্যার এগুলো কি এটা বুঝছো? একটু আরেকবার রিপিট করেন স্যার এটা। হ্যাঁ, বলবো। শোনো, নর্মালি তুমি কি বলছো যে ভাই আলফা পার্টিকেল হচ্ছে রিপালস, মানে রিপালস হয়েছে, রিটার্ন করছে। তো জি অবশ্যই কি স্যার। মাঝে সেম চার্জের কিছু ছিল, যার কারণে রিপালস হয়েছে। তো মাঝে পজিটিভ চার্জ আছে দেখে রিপালস করছে। বাট তুমি চিন্তা করো, একটা সাইকেল একটা গাড়ি যে ধাক্কা দেয়, অবশ্যই কি হবে, একটা সাইকেল দূরে সরে যাবে, গাড়ি নড়বেও না। জি স্যার। একটা সাইকেল যদি একটা গাড়িকে ধাক্কা দেয়, একটা সাইকেল সরে যাবে, গাড়ি নড়বেও না। রিজন কি? এই গাড়ি ভারী হওয়ার কারণ কি? তারা জানে আলফা পার্টিকেল ভারী, অ্যাটম যত ভারী হওয়ার কথা না। বাট তারা দেখে কি অ্যাকচুয়ালি ম্যাস নাম্বার এক্সিস্ট করে। তখন তারা বুঝে যে ম্যাস নাম্বার বলতে একটা জিনিস এক্সিস্ট করে যেটা আলফা পার্টিকেল থেকে ভারী। তখন তারা এটা প্রোটন নাম দেয় না। তারা জানে প্রোটন আছে ঠিকই, বাট প্রোটনের যতটুকু থাকার কথা, প্রোটনের ভর তো তখন জানা যে প্রোটনের ভর এতটুকু। প্রোটনের ভর যতটুকু জানার কথা, সেই হিসাবে তো রিপালস করার কথা না, এভাবে আলফা পার্টিকেল ব্যাক আসার কথা না। তখন তারা বুঝে যে প্রোটন বাদেও কিছু আছে যার ভর আছে। তো সেইটা কি? সেটা হচ্ছে ম্যাস নাম্বার, ঠিক আছে? আরো কি তাহলে ভাই, ইলেকট্রনের ভর আছে না, ইলেকট্রনের ভরের ব্যাপারটা এখান থেকে আবার আসে। কি আসে? যে ইলেকট্রনের যে ভর, এটা ওরা ধরেই নাই গোনায়। কারণ তখন আরো বোঝা যায় যে ইলেকট্রন কই আছে, ইলেকট্রন হচ্ছে অরবিটের মধ্যে বাইরে ঘুরতেছে। কারণ ইলেকট্রন যদি ভিতরে থাকতো, তাহলে ইলেকট্রন আর প্রোটন মিলে চার্জ নিউট্রাল হয়ে যেত। বাট হয় নাই, ভিতরে পজিটিভ কিছু আসছে। মানে ইলেকট্রন গুলো ছড়ায় আছে, বাট কিভাবে ছড়ায় আছে? অবশ্যই কোন একটা অরবিটে, একটা নির্দিষ্ট অরবিটের মধ্যে ছড়ায় আছে, বুঝছো? থমসন যে বলছে জাস্ট এর কিসমিসের মধ্যে ছড়ায় আছে, এরকম না। অরবিটের মধ্যে ছড়ায় আছে নির্দিষ্ট আর কি, মানে অরিয়েন্টেড আছে ইলেকট্রন গুলা অরবিটের মধ্যে। সেইটা ধারণা স্যার করে আমার পরবর্তী তার স্টেটমেন্ট দেয়। স্যার একটাই কোশ্চেন স্যার, মানে পজিটিভ পজিটিভ আর নেগেটিভ তো স্যার অ্যাট্রাক্ট করা উচিত স্যার, রিপালস কেন করছে? কোথায়? মানে স্যার ইলেকট্রন নেগেটিভ আর স্যার প্রোটন হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এইটাই তো কথা যে ভাই, এটা তো অ্যাট্রাক্ট করার কথা, রিপালস কেন করছে? রিপালস এই জন্যই করছে যে ইলেকট্রন সেন্টারে থাকে না, বুঝছো? জি স্যার। ইলেকট্রন হয়তো অনেক দূরে দূরে থাকে, কাছাকাছি থাকে না। এখন দূরে বলতে কি বুঝাইছে? দূরে বলতে একটাই হইতে পারে, সেটা হচ্ছে অ্যাটমের অরবিট। অ্যাটমের একদম জি বাইরে স্যার। সার্কামফারেন্সে যে অরবিটটা, সেটা, বুঝছো? জি স্যার। জি স্যার। এটা একদম বেসিক, একদম আমরা তা আলোচনা করতেছি, কারণ পরবর্তীতে আর আলোচনা করবো না। তো সাকসেসটা কি? আসলে এইগুলো যে চিন্তা করছে, এগুলো তো সাকসেস ছিল অ্যানালাইসিস এর মধ্যেই। বাট সে তার স্টেটমেন্ট গুলো যে দিছে, সেই স্টেটমেন্ট গুলো হচ্ছে তার অ্যানালাইসিস, বুঝছো? বলতে জি বলতে স্যার। স্টেটমেন্ট গুলো হচ্ছে কি তার অ্যানালাইসিস। তো উম তো তার সাকসেস আর স্টেটমেন্ট দুটো সেম যদিও, তাও দিয়ে দে, লিখে ফেলি অ্যানালাইসিস। আমরা হচ্ছে এখানে স্টেটমেন্ট গুলো লিখে ফেলি। আসো, স্টেটমেন্ট সিকিউ তার সাথে এই জন্য আলাদা করে দিতেছি, কোনটা কখন চাই। লিখো অল, আচ্ছা আই সরি, নীল কালি দেখেন। ওকে, লিখো স্টেটমেন্ট, একটু তাড়াতাড়ি লিখো, আমাদের আরেকটা মিটিং আছে, বুঝছো? এরপর শেষ করে দিব। এটা পরের ক্লাসে পড়াবো না, এই জন্য কি পড়ানো একসাথে। এক নাম্বার, অল দা পজিটিভ চার্জ, অ্যানালাইসিস থেকে হচ্ছে স্টেটমেন্ট আসছে, চার্জ অফ অ্যাটম ইজ লোকেটেড
located at the center of the atom, and its nucleus. 2 নাম্বারটা হচ্ছে কি, রেডিয়াস অফ, এখান থেকে বের করে স্টেটমেন্ট দাও, রেডিয়াস অফ নিউক্লিয়াস is equals to 10 to the power minus 14 meter. Radius of atom 10 to the power minus 10 meter into golden. 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে নেগেটিভ চার্জ electrons, negative charge electrons are rotated around the atoms, around the atoms circumference, circumference just like the solar model, just like the solar model. 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে all the mass 97 থেকে 99%, all the mass of atom are located in the center of atom, in the center of atom. 5 নাম্বারটা লিখো, 5 নাম্বারটা হচ্ছে the number of positive, the number of positive and negative charges are equally distributed in atom, so the charge of atom is neutral or zero. লিখছে পর্যন্ত? জি স্যার। আচ্ছা শুনো ভালো মতো, কথা 5 নাম্বার দেখো, the number of positive and negative charges are equally distributed in atom, so the charge of atom is neutral or zero. কথা হচ্ছে চার্জ তো আগেই বের করে যেত, বুঝছো? তো রাদারফোর্ড আগেই চার্জ বের করে ফেলছে, অ্যাটমের চার্জ হচ্ছে নিরপেক্ষ। সো তখন তারা বুঝছে কি, যে ইলেকট্রন যেহেতু আছে বাট চার্জ নিরপেক্ষ, অবশ্যই পজিটিভ কিছু আছে। তো রাদারফোর্ডের টার্গেট ছিল এটাই, যে পজিটিভ কোথায় আছে ওইটাই বের করা। রাদারফোর্ডের যে অ্যাটম নিয়ে এত ছিল এমন না, যে অ্যাটমের এই জিনিসগুলো বের করবো, এই জিনিসগুলো ইনভেন্ট করবো, এরকম। রাদারফোর্ডের ইনভেন্ট ছিল এটা, যে থমসন যেহেতু 10 বছর আগে ইলেকট্রন বের করছে, তাহলে আমি প্রোটন বের করবো। কারণ অ্যাটম হচ্ছে চার্জ নিরপেক্ষ, চার্জ নাই, নিউট্রাল। তো অবশ্যই কি, ইলেকট্রন যেহেতু আছে এর মধ্যে প্রোটনও আছে, পজিটিভ কিছু আছে। তো সে হচ্ছে এটা বের করতে চাইছিল আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে, কারণ সে জানে যে আলফা হচ্ছে একটা পজিটিভ জিনিস, পজিটিভকে রিপালস করে। তো যেহেতু রিপালস করে, তো অবশ্যই কি রিপালস করবে, বাট এজন্য সে কি করছে, সে ট্রাই করছে
যে কোথায় অ্যাকচুয়ালি রিপালসটা হয়। সে দেখছে কি, সে দেখছে অ্যাটমের সেন্টারে, একদম ঠিক সেন্টারে হচ্ছে রিপালসটা হচ্ছে। তো সে বুঝেই গেছে কি পজিটিভ জিনিসটা হচ্ছে মাঝখানে আছে, মানে ইলেকট্রন অ্যাকচুয়ালি ছড়ায় ছিটায় নাই। ছড়ায় ছিটায় থাকলে হচ্ছে কি, যদি ইলেকট্রন ছড়ানো ছিটানো থাকতো, স্নোডলি থাকতো, তাহলে কি হইতো, তাহলে হচ্ছে পজিটিভ চার্জ গুলো কি ছড়ানো ছিটানো থাকতো, স্বাভাবিক। কিন্তু অ্যাকচুয়ালি হয় না এরকম। পজিটিভ চার্জ যদি এক জায়গায় আছে, তো ইলেকট্রন এক জায়গায় আছে, পরে তারা দেখা ইলেকট্রন গুলো হচ্ছে বাইরে থাকে, বাইরে ওরিয়েন্টেড থাকে অরবিটের মধ্যে, যে কারণে কি চার্জটা নিউট্রাল হয়ে যায়। ওকে, বুঝছো? যেমন তুমি কি করতে পারো, দুধের মিশ্রণ, বা চিনির পানির মিশ্রণ, চিনির পানির মিশ্রণ কি করো, নিউট্রাল করতে গেলে কি করো, আরে ঘুরাও না, গোল ঘুরাও না, গোল ঘুরায় ঘুরে কি করো, সলিউশন তৈরি করো। গোলই কেন ঘুরাও, যাতে সব মিশ্রণটা কি নিউট্রাল হয়। তো রাদারফোর্ড ওইটাই চিন্তা করছে যে চিনির পানি যদি নিউট্রাল করতে পারি আমি এরকম গোল ঘুরে, অবশ্যই তাহলে কি হবে, ইলেকট্রনটা অবশ্যই প্রোটনের চারদিকে ঘুরতেছে নিউট্রাল করার জন্য। এন্ড তার এই ধারণাটা একটা সঠিক। এটা অ্যাকচুয়ালি প্রথম আসছে অ্যারিস্টটলের কাছ থেকে। অ্যারিস্টটল বলছে কি নিউট্রাল করতে গেলে কি হইতে হয়, ঘুরতে হয়, অরবিট ঘুরতে হয়। অরবিট কেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার নিজেকে নিউট্রাল রাখতে কি হয়, কোন একটা অরবিটকে কেন্দ্র করে ঘুরে। And এটা তো তোমরা বুঝতেই পারতেছো, আসলে সত্যি। তো রাদারফোর্ড হচ্ছে ওই অ্যারিস্টটলের ধারণা নিয়ে আর কি এই জিনিসটা করছিল লাস্টে, যে ইলেকট্রন আসলে তাহলে বাইরেই ঘুরে। আর পরে যখন বলতে পারো আরো টেকনোলজি ডেভেলপ হয়, তখন তারা দেখতে পারে যে আসলে না, হ্যাঁ রাদারফোর্ড যেটা বলছে